নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে না, বরং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে সহযোগিতা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সরকারের শক্তি হিসেবে কাজ করছে গণমাধ্যম, আর তারাই সরকারের চোখ। বুধবার তথ্য ভবন মিলনায়তনে প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। 17 কোটি বাংলাদেশে সকল জায়গায় প্রতিটি কর্নারে আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সবকিছু যে আমরা সবসময় দেখতে পারি তা কিন্তু নয়। সরকারের চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম, এবং কোথাও কোনো বিচ্যুতি ব্যর্থতা থাকলে, সমস্যা থাকলে সেটা আপনারা তুলে ধরবেন নিরপেক্ষভাবে এবং নৈর্ব্যক্তিকভাবে, পেশাদারিত্বের সাথে। সেটাই আমরা চাই। এই তুলে ধরার মাধ্যমে আমরা মনে করি না যে আপনারা সরকারের সমালোচনা করছেন, করলেও আমরা মনে করি আপনারা সরকারের সহযোগিতাই করছেন। আলী আরাফাত বলেন, শেখ হাসিনা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না, বরং যারা গঠনমূলক সমালোচনা করেন তাদেরকে পুরস্কারও দেয়া হয়। আমরা পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ তৈরি হয়েছিল, সেই স্বপ্নের একটি বড় জায়গা গণতন্ত্র, মানবাধিকারের সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। অনুষ্ঠানে বক্তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধেরই চেতনা। এ সময় তারা সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সমগ্র বাংলাদেশের সকলেই ভালো মন্দ দিয়েই এই দেশ আর কি, সেই জন্য সাংবাদিকরা সকলে কেউ ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করবে। তবে আমাদের আশা যে সকল সাংবাদিক অন্তত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অন্তত তাদের কাজের মানকে ভালোভাবে করবেন আর কি। অনুষ্ঠানে এবছরের বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দেয়া হয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত 4 জন সাংবাদিক এবং 2 প্রতিষ্ঠানকে। পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।